আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে শুক্রবার দিন যা যা রান্না করলাম সেগুলো নিয়েই। তো এখানে আমি করে নিয়েছিলাম নাস্তার জন্য কেক আর এক ধরনের পিঠা। এটা কলা দিয়ে বানানো হয়েছিল। এটা সকালের নাস্তার জন্য না, বিকালের নাস্তার জন্য করেছিলাম। অনেক মজা হয়েছিল খেতে। তারপর আজকে শুক্রবার দিন অনেক রান্না বান্না। প্রথমেই লাউ চিংড়ি রান্না করে নিয়েছিলাম, লাউয়ের ছিলকা ভাজি করেছিলাম। এখানে আমি দেশি মুরগি, আমাদের নিজেদের এই মুরগি রান্না করবো। এখন মুরগির রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি যেভাবে রান্না করি। এটা অনেক মজা হয়। এখানে আমি দিয়েছিলাম আমাদের মুরগিটা তোমার 400 গ্রামের মতো হবে ওজন। আর সেখানে আমি সেই পরিমাণের আদা রসুন, তারপরে টমেটো পেস্ট ব্লেন্ড করে নিয়েছিলাম। আর প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। এগুলো দিয়ে একটু ভেজে পেস্ট দিয়ে দিয়েছিলাম। পরে যে আমি মশলাটা ব্লেন্ডার করেছিলাম, যে মশলাটা, যে টমেটো, তারপরে তোমরা এরকম চিকেন রান্না করতে চাইলে অবশ্যই টমেটো দিতে হবে। টমেটো দিলে এটার গ্রেভিটা অনেক মজা হয়। রুটি অথবা ভাত যেটা দিয়ে খাও না কেন, অনেক মজা হয়। আর আমাদের বাসায় ঝাল অত একটা কেউ খায় না, এই জন্য আমি প্রচুর ঝাল খাই, কিন্তু বাবা ঝাল খেতে পারে না, মাও ঝাল খায়। তো এখানে আমি মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, জিরা গুঁড়ো। এখন এটা আমি সুন্দরভাবে কষিয়ে কষিয়ে, যত মশলা কষাবা তত রান্না অনেক মজা হবে। আর তোমরা কে আমার চ্যানেলে নতুন অবশ্যই জানাবা। প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবা আমার। তারপর আমি এখানে মশলাটা অনেকক্ষণ ধরে কষাইছি। কষানোর পরে মাংসটাও ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মাংস দিয়ে আবার অনেকক্ষণ কষাবো। এটা এখন ঢেকে অনেকক্ষণ কষাই নিব। আর এই পাশে চুলায় আমি রান্না করতেছিলাম মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে। এটা আমার অনেক পছন্দ, টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিলে। আর এইদিকে আমার মাংসটা ভালোভাবে কষতেছে। কষানো শেষ হয়ে গেল। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, কেননা আমি এটা বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখো মাখো টাইপের ঝোল রাখবো। আমার আজকে মাংস রান্নাটা আসলে অসাধারণ হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আমি করব লাউয়ের ছিলকা। এটা তোমরা খাও কিনা আমি জানি না, লাউয়ের ছিলকা, লাউয়ের বিচি, এটা ভর্তা করব। আর এখানে আমার ডালে বাগার দেওয়া হয়ে গেছে, টমেটো ধনিয়া পাতা দিয়ে ডালটা বাগার দিয়ে করলাম। আর এদিকে আমার মাংসটা অলমোস্ট ডান। মুরগির মাংসটা খেতে যেরকম হয়েছে, দেখতে যেরকম হয়েছে, অবশ্যই ট্রাই করে দেখতে পারো।
এখন আমি এতটুকু ঝোলই রাখবো। এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। জিরা গুঁড়ো উঠানের 1 মিনিট আগে দিলেই হয়ে যায়, বেশিক্ষণ আগে দিলে সেটার ঘ্রাণটা আর থাকে না। এখন একটু ঢেকে ঘ্রাণটা নিয়ে ব্যাস, আমার রান্না এটা শেষ। এখানে আমি লাউয়ের ছিলকা, লাউয়ের বিচি আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সিদ্ধ করে তারপর একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা এখন বেটে নেব, ভর্তা করে নিব। ভেবো না পাটায় সাদা সাদা, কি আসলে পাটায় আমি রুটি আমি পাটাতেই করি, এই জন্য এমন। আর বাবা যেহেতু ঝাল খায় না, তার জন্য ঝাল ছাড়া করেছিলাম, আর আমি আর মায়ের জন্য ঝাল দিয়ে করেছিলাম। আর ভর্তা আমি যেদিন বাটবো সেদিন আমি পাটা মাখা না খেলে আমার হবেই না। সুন্দর করে অল্প একটু ভাত নিয়ে পাটা মেখে নিচ্ছিলাম, তারপর একটু ভর্তা মিক্স করে মেখে খেয়ে নিচ্ছিলাম। অনেক মজা হয়েছিল, অনেক ঝাল ঝাল। এখন আমি ভয়েস দিচ্ছি, এখন আবার খেতে ইচ্ছা করছে। তো তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, টাটা।